নারী পাচার রোধ এখন বাল্যবিবাহ দূর করতে পাড়ায় পাড়ায় সচেতনতার বার্তা নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েত প্রধানের। প্রত্যন্ত গ্রাম এলাকায় পুলিশের কথা শুনলে ভয় পায় না এমন লোক খুব কমই আছে। আর এই ভয়ের জন্য বাল্যবিবাহ নারী পাচারের ঘটনা আটকানো সম্ভব হয় না অনেক সময়। তাই মানুষের মনের ভেতর থেকে পুলিশের ভয় কাটাতে এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে জনসংযোগ বাড়াতে বসিরহাট ১ নম্বর ব্লকের নিমদারিয়া কোদালিয়া পঞ্চায়েতে এলাকায় বসিরহাট জেলা পুলিশের উদ্যোগে পুলিশের সহায়তা ক্যাম্পের আয়োজন করা হলো। পাশাপাশি কোথাও কিছু চোখের সামনে অন্যায় হচ্ছে, বাল্যবিবাহ ও নারী পাচারের ঘটনা ঘটলে কিভাবে পুলিশে অভিযোগ জানাতে হবে বা কি করতে হবে তা অভিভাবক সহ এলাকার মানুষদের বুঝিয়ে দেন বসিরহাট থানার পুলিশ আধিকারিকরা। নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার প্রতিটি বুথে বুথে সচেতনতামূলক ক্যাম্প হবে বলেই জানালেন পঞ্চায়েত প্রধান শাহরাব মণ্ডল। এদিনের পুলিশি সচেতনতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহরাব মণ্ডল ও উপপ্রধান আব্দুল বারি কাজী ও ছাত্রনেতা আশরাফুল জামান বুলবুল, নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের মেম্বার সহ পুলিশ আধিকারিকরা। বসিরহাট সীমান্তবর্তী মহকুমা হিসাবেই পরিচিত, এর পাশেই রয়েছে বাংলাদেশ সীমান্ত। এই এলাকায় বাল্যবিবাহ রোধ ও নারী পাচার বন্ধ করতে উদ্যোগী হয়েছে বসিরহাট জেলা পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই পুলিশ জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতামূলক শিবির করেছে পুলিশ। পাশাপাশি স্কুলের পক্ষ থেকেও ছাত্রছাত্রীদের মধ্যে থাকা পুলিশ নামক ভয়ভীতি দূর করতে নানা রকম উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন বিশেষ ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে এই পঞ্চায়েতে, যাতে মানুষ নির্দ্বিধায় বলতে পারে তাদের মনের অসুবিধার কথা। এদিন পুলিশের তরফ থেকে বাল্যবিবাহ কেন অবৈধ সেগুলো গুছিয়ে বলা হয়, পাচার নিয়ে সচেতন করা হয়। তবে সেই ভয় তাদের আজ পুলিশের অনুষ্ঠানে এসে ভয় দূর হয়েছে বলে জানিয়েছেন নিমদারিয়া কোদালিয়া পঞ্চায়েতের বিভিন্ন মানুষেরা। চোখের সামনে কোনো অপরাধ হলে কিভাবে তারা পুলিশে অভিযোগ জানাবে তা জানাতে পাড়ায় হয়তোবা আগামী দিনে কিছুটা হলেও ছাত্রীদের দ্বারা বাল্যবিবাহ ও নারী পাচার রোধ করা সম্ভব হবে। নারী পাচার রোধ এখন বাল্যবিবাহ দূর করতে পাড়ায় পাড়ায় দেখুন, বাল্যবিবাহ একটা সামাজিক ব্যাধি। পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জীবন জীবিকা, পড়াশুনো, চিকিৎসা উন্নতির জন্য যে পরিমাণের প্রকল্প গ্রহণ করেছেন, আমাদের সুযোগ্য পঞ্চায়েতের নেতৃত্বে যেভাবে মানুষকে সাহায্য করছেন, তারপরে এটা ঘটনা ঘটছে, এটা দুর্ভাগ্যজনক। স্থানীয় পঞ্চায়েতের নেতৃত্ব, প্রধান সারাপ থেকে শুরু করে বাকি সকল নেতৃত্ব এবং প্রশাসন মিলিতভাবে প্রচেষ্টা নিয়েছে, উদ্যোগ নিয়েছে। এই সামাজিক ব্যাধি থেকে মানুষের সচেতনতা বৃদ্ধি একমাত্র তার পরিহার করার একমাত্র উপায়। আমরা আশা রাখব এই সচেতনতা বৃদ্ধি শুধু একটি অনুষ্ঠানের মাধ্যমে নয়, প্রত্যেকটা স্কুলে স্কুলে, পঞ্চায়েতে পঞ্চায়েতে এর প্রসার ঘটিয়ে সন্তান সহ মা বাবাকে সচেতন করতে হবে। কন্যাশ্রীর মতন প্রকল্প আছে, রূপশ্রীর মতন প্রকল্প আছে, তৎসত্ত্বেও এই সামাজিক ব্যাধির শিকার যাতে আগামী প্রজন্ম না হয়, তাদের মানসিক এবং শারীরিক সুস্থতার কথা মাথায় রেখে এটা আমাদের একটা মানবিক দায়িত্ব এবং সামাজিক দায়বদ্ধতা। এবং এর পাশাপাশি যে সমস্ত এখানকার ধর্ম সম্প্রদায় ধর্মগুরুরা রয়েছে, তাদেরকেও ইনভলভ করতে হবে। প্রত্যেকটা মাদ্রাসা, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, ICDS ওয়ার্কার, তাদেরকেও জানতে হবে, তাদেরকেও বোঝাতে হবে, আশা ওয়ার্কারদেরও বোঝাতে হবে, যাতে এই সচেতনতা প্রত্যেকটা মানুষের মধ্যে সঞ্চালিত হয়। সারা বছর সরকার এটা পদক্ষেপ হিসেবে নিয়ে রেখেছে। এই পদক্ষেপের মধ্যে আপনারা জানেন কন্যাশ্রীর মতন প্রকল্প রয়েছে, রূপশ্রীর মতন প্রকল্প রয়েছে, যেটা প্রাপ্তবয়স্ক না হলে রূপশ্রী গ্রহণ করতে পারে না। তো আমাদের দায়বদ্ধ মানুষকে বুঝিয়ে সেটার জন্য মোটিভেট করা। দেখেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বাল্যবিবাহ বন্ধ করার জন্য কিন্তু অনেক অনুদান দিচ্ছে। কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে অনেক অনুদান দিচ্ছে। তারপরেও দেখছি বাল্যবিবাহ বাড়ছে। আজকে প্রথম একটা আমি টোটাল আমার পঞ্চায়েত সব কর্নার থেকে কিছু কিছু মানুষ নিয়ে বসিরহাট SP অফিস, আমাদের বসিরহাট থানা থেকে অফিসাররা এসেছিলো, সবাই এসেছিলো, ICDS দিদিদের নিয়ে, আশাকর্মীদের নিয়ে, প্রত্যেকেদের নিয়ে আজকে একটা মিটিং শুরু করলাম। আমি এই মিটিংটা আমি সমস্ত বুধে বুধে, সমস্ত একদম পাড়ায় পাড়ায় বসে, দিদির যেরকম পাড়ায় সমাধান, একদম টোটাল পাড়ায় পাড়ায় বসে আমি চেষ্টা করছি যাতে আমাদের পঞ্চায়েতে আগামী বছরের ভিতরে যেন আমি দেখাতে ইচ্ছুক যে আমার পঞ্চায়েত 0% এসছে,
বাল্যবিবাহ, এক পিস বাল্যবিবাহ হচ্ছে না, একদম পাড়ায় পাড়ায় সচেতন করবো। আমরা চেষ্টা করি, আমরা যদি মানুষের কাছে একবারের জায়গায় 5 বার, 5 বারের জায়গায় 10 বার, আমার মেম্বারেরা, আমার জনপ্রতিনিধি যারা আছে প্রত্যেকে যদি আমরা গিয়ে পৌঁছাই, আমরা নিজেরা দায়িত্ব নিই, তাহলে কিন্তু এই বাল্যবিবাহটা বন্ধ হয়ে যাবে। এখানটায় আমাদের দেখেন, আমরা ছোট থেকে বড় হয়েছে এইখানে, কখনো ওইরকম ধরনের ঘটনা আমরা দেখিনি। আমরা বাইরে শুনেছি, খবরে শুনেছি, টিভিতে দেখেছি যে নারী পাচার হচ্ছে, কিন্তু আমাদের এই এরিয়ায়, আমাদের পঞ্চায়েতের এরিয়া, নিমডিয়া কোদালিয়া পঞ্চায়েতে কখনো আমরা এই জিনিস দেখিনি কিংবা ঘটেনি। আমি এখানে এসেছিলাম আজকে আমাদের মূলত চাইল্ড ম্যারেজ, বাল্যবিবাহ আর সোশ্যাল মিডিয়া নিয়ে বলার জন্য। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাল্যবিবাহ প্রচুর পরিমাণে বেড়েছে, বিশেষ করে বসিরহাটের প্রত্যন্ত এলাকায়, মানে গ্রাসরুট এলাকায়। তো আমি এসেছিলাম যে বাল্যবিবাহের ক্ষতিকারক দিকগুলো তুলে ধরার জন্য, যে বাল্যবিবাহ সমাজে কতটা ক্ষতি করছে, সমাজকে কতটা পিছিয়ে দিচ্ছে, প্লাস নিজের কতটা ক্ষতি হচ্ছে। আর সোশ্যাল মিডিয়া নিয়ে বলতে, যে এখন সোশ্যাল মিডিয়ায় পাচারকারীর প্ল্যাটফর্ম, মানে এখন পাচারকারীরা সোশ্যাল মিডিয়াটাকে বেছে নিয়েছে এবং এই সমস্ত বাচ্চাদের, মেয়েদেরকে টার্গেট করছে। এর ফলে প্রচুর পরিমাণে মেয়ে তারা পাচার হয়ে যাচ্ছে, তারা হায়দ্রাবাদ, পুনে ইত্যাদি বিভিন্ন প্রস্টিটিউট জায়গায় তারা বিক্রি হয়ে যাচ্ছে। কারণ আমি এই প্রোগ্রামগুলোই করে বেড়াই বিভিন্ন থানাতেই, অত্যন্ত এখন পর্যন্ত প্রায় প্রত্যেকটা থানায় 2-3টে করে প্রোগ্রাম আমার হয়ে গেছে, এক একটা থানায় 4টে করে হয়ে গেছে। তো বসিরহাটে আমার এইটা নিয়ে মনে হয় 4টে হচ্ছে, তো অবশ্যই পড়বে। আমি এখানে 2 বছর 3-4 বছর আগে একটা করে গেছিলাম। আর এখানে আমাদের প্রধান যেহেতু রয়েছে, প্রধান সাহেব দেখলাম ভালো হেল্প করলো, অবশ্যই ইফেক্ট পড়বে। আর ইফেক্ট না পড়লে প্রচুর পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো এই যে এখন আমাদের বাল্যবিবাহ করার পরেই এখন এফআইআর হচ্ছে। তো এখন আর আমি আপনাদের বলছি, বাল্যবিবাহ হওয়ার পরে যদি আমার কাছে খবর আসে যে একটা মেয়ে বাল্যবিবাহ হয়ে গেছে, তো আমি নিজে এফআইআর করব, একদম। আমি নিজে এফআইআর করেছি অলরেডি, আমি একটা একদম